ওয়েলকাম টু টক শক, একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার অভি তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা খুব ফেমাস প্লেস, মানে তোমরা সবাই নাম শুনেছো, ডি বাপি বিরিয়ানি, যেখানে আমরা আজকে চলে এসেছি। ডি বাপি কিন্তু নতুন একটা আউটলেট খুলেছে, যেটা হচ্ছে একদম মধ্যমগ্রামে সাজিরহাট থেকে একটু এগিয়ে গিয়ে টুয়ার্ডস ঠিক রিলায়েন্স ট্রেন্ডসের উল্টো দিকে একদম রাস্তার ওপরই কিন্তু ওদের নতুন আউটলেটটা খুলেছে। আর সেখানেই আমরা আজকে চলে এসেছি। আমরা তো ব্যারাকপুরের ডি বাপি সবাই অনেকেই প্রায় খেয়েছো তোমরা, তো মধ্যমগ্রামে বিরিয়ানি কোয়ালিটি কেমন হবে এদের সেইটা সব আজকে তোমাদের দেখাবো। সেই যাই জন্য ভিডিওটা লাস্ট অবধি থাকতে হবে। আর অবশ্যই একটা আজকে তোমাদের জন্য স্পেশাল সারপ্রাইজ রয়েছে। আমার সঙ্গে একজন রয়েছে, ডেকে নেবো। এই হাই গাইস, কেমন আছো সবাই? তোমরা তো ওকে সবাই চেনো অনেকেই, মাছটা খুললে তো চিনতেই পারবে। ও কিন্তু রয়েছে হ্যাংলাবাজ অর্পণ, আমাদের সাথে আজকে রয়েছে, পুরো ভিডিওটাতেই থাকবে। আমরা ওর সাথেই আজকে পুরো ভিডিওটা কভার করব, আর একসাথে আমরা রিভিউ দেবো যে ডি বাপিটা কেমন আজকে নতুন খুলেছে। ডি বাপি প্রচুরবার খেয়েছি, কোনো সময় ভালো কোনো সময় খারাপ লেগেছে, বাট এই ডি বাপি নাকি শুনছি একটু আলাদা করেছে মধ্যমগ্রামের যে ডি বাপিটা, এবং একদম চোখের সামনে, মানে প্রত্যেকটা কাস্টমার ঢুকেই দেখতে পাবে যে বিরিয়ানিটা কীভাবে বানানো হচ্ছে, সমস্ত প্রসেসগুলো। তো একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স, লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবে তোমার বিরিয়ানি খেতে এসে, যে কীভাবে বিরিয়ানিটা বানানো হচ্ছে। তো এটা একটা এক্সাইটমেন্ট ব্যাপার, তাই তো? একদম। চলো আমরা একসাথে আজকে বিরিয়ানিটা খাই। চলো। আর যারা ওই চ্যানেলটা দেখছো, আমার থেকে এসছো বা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো, খুব ভালো হার্ড ওয়ার্ক করছে, এবং এরকমভাবেই তো তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা এগোবো করে। তাহলে চলো বিরিয়ানি খাওয়া যাক। সো ফাইনালি গাইজ আমাদের বিরিয়ানি চলে এসেছে। প্রচুর বিরিয়ানি কোয়ান্টিটি তোমাদের দেখিয়েছি, মানে একজনের পক্ষে একটা কমপ্লিট সত্যি মানে একদমই নয়। এই আমরা দুটো আলাদা আলাদা ডিস্ট্রিবিউট করে নিয়েছি যেখানে, কারণ একজনের পক্ষে এতটা বিরিয়ানি খাওয়া কোনো মতেই সম্ভব নয়। আর বেশ নতুনত্ব, দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, রাইসটা কিন্তু বেশ ছুটে রয়েছে আপাতত, গরম গরম রাইসটা আমরা যেটা চলো। তুমি তো ব্যারাকপুরের ডি বাপিটা খেয়েছো, আমি খাইনি, কেমন লাগবে? ওখানের থেকে ডিফারেন্স বলো। অনেকটাই ডিফারেন্স, ব্যারাকপুরের ডি বাপি থেকে হিউজ লেভেলের ডিফারেন্স। কারণ বলে না, ওই এখন করে ডালের রাইসটা বেশি দিয়ে দেয়। ডালটা রয়েছে, হ্যাঁ, এখানে তো ঝুরঝুরে ফ্রেশ রাইসটা পাওয়া যায়, এবং টেস্টটাও বেটার, অনেকটাই বেটার। এই আলুটার সঙ্গে একটু রাইসটা দিতে হবে, তাহলে ব্যাপারটা ঠিক বুঝবে। বেশ ভালো। চাপের চিকেন ইউজ করে, মাটন তোমরা আলাদা করে পাবে, বাট চিকেন বিরিয়ানি যারা চাপের চিকেন ইউজ করে, যেটা আমার বেশ পার্সোনাল ফেভারিট। অনেকেরই হয়তো বিরিয়ানির জন্য আলাদা চিকেন দরকার হবে, বাট আমার কাছে চাপের চিকেনটাই বেশি ভালো লাগে। চাপের চিকেনে মানে মশলাটা এতটা বেশ ভালো। মানে তুমি চিকেন বিরিয়ানি নিলে চিকেন চাপ একসাথে হয়ে যাবে। সফট হয়ে যাবে। তো এবার মটনটা আসা যাক। এই যে একটা 200 গ্রাম মাটন, মানে এরকম সাইজ একমাত্র দাদা বৌদি ছাড়া আমি আর দেখিনি কোথাও। আর মাটনটা খাওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করছি। আচ্ছা,
বিশাল সফট। এবং চাপের মাটন, চাপের চিকেনের যে একটা আলাদা ফ্লেভার, সেটা বিরিয়ানির সাথে বিশাল দাম লাগে। সব বিশাল সফট। আর মাংসটা মানে জাস্ট নিয়ে দেখো। এটা হচ্ছে মাটন। ওকে, জাস্ট ছেড়ে আসো গাইস। তো এটার সাথে একটু বিরিয়ানি দিয়ে আগে একটু দেখি কেমন লাগছে। চলো। চলো এবার আমরা টেস্ট করি। হচ্ছে মাটন দিয়ে মানে আমি তোমাকে একটা জিনিস বলতে পারি যে ব্যারাকপুরেরটা কেমন হবে মাটন দিয়ে হোক, বাট এইটা আমার কিন্তু অসাধারণ লাগছে। জাস্ট মানে রাইস থেকে শুরু করে চিকেন বা মাটনের যে ওরা কোয়ালিটি, সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি। একটাই ব্যাপার, আমি যেটা বলছিলাম প্লেটের জায়গাটা বলবো, এই যে ওই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, ডালটার পরিমাণটা একটু বেশি, বাট এত ভালো খেতে। যে সেইটাকে যদি একটুখানি ছেড়েও দেওয়া যায় তো কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরা সব খেতে খেতে একটা জিনিস ভুলে গেছি, ওটা হিট আছে মাটন লিভার কষা। আর চামচ দেবো তো সবাই স্পুনটা শেষ হয়ে গেছে, বাট মাটনের গ্রেভিটা আমাদের ঠিক গ্রেভি একদম কষা ছিল, আমরা যখন শ্যুট করছিলাম ওটা জাস্ট নেক্সট লেভেল লাগছে। এটার সাথে হ্যাঁ, এটার সাথে এক পিস আমি একটুখানি নিয়ে নিই। কালারটা দেখেই মানে মারাত্মক লেভেলে, মানে মারাত্মক লেভেলে খেতে। দরকার রুমালি রুটি, লাচ্ছা পরোটা, ক্যামেরা পার্সনটা ঢোক দিচ্ছে। চিন্তা নেই, তোমাদেরও দেওয়া হবে। মাটন লিভার কষা, মাটন লিভার কষা বাড়িতে নিয়ে গিয়ে রুমালি রুটি দিয়ে মানে আরামসে সঙ্গে সঙ্গে আর তোমাদের যা ইচ্ছা খেতে পারো। সেভেন আপ, স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস দেখুন। ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানকার কিন্তু এই স্যালাডটা যেটা ওদের খুব আলাদা করে দেয়, অন্যান্য জায়গায় দেয় না, একমাত্র ডিবাপিতে আর দাদা বৌদিতে আমি এই স্যালাডটা দিতে দেখেছি। তো আমি খাই না সাধারণত স্যালাড, ওই জন্য দেখাইনি। এই হলো ডিবাপি মধ্যমগ্রামের ওভারঅল এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে শেষ করার পর জানাচ্ছি বাকিটা। খাওয়া দাওয়ার পালা শেষ, তো বাইরে বেরিয়ে পড়েছি। আর যেটা বিরিয়ানির প্রাইসটা তোমাদের বলা হয়নি, চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে 200 টাকা আর মাটন বিরিয়ানি হচ্ছে 260 টাকা। তো আমি অর্পণের থেকেই আজকে জেনে নেবো
মানে বিরিয়ানিটা কেমন লাগলো বলো? বিরিয়ানিটা দারুণ লেগেছে, মানে ওই ব্যারাকপুরের যে টিপিক্যাল ডালডা, অতটা ডালডা না, ডালডা অবশ্যই আছে বাট অতটা ডালডা না, মানে আমার হাত একদম পরিষ্কার। এবং সত্যি কথা বিরিয়ানিটা সত্যিই খেতে ভালো, এবং ওই দিক থেকে এইদিকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। তো আমি বলবো যারা অনলাইনে অর্ডার করছে তারা মধ্যমগ্রাম থেকে অর্ডার করো ভাই, ও মধ্যমগ্রামের বিরিয়ানিটা একটা আলাদা জাদু আছে। সত্যিই তাই, মানে দেখতে পাচ্ছ মানে লাইন পড়ে গেছে এখন অলরেডি কিন্তু ভালো মতো। এবং একটা এদের টাইম মোটামুটি 12:30 থেকে লাইন, আমরা একটু ফাঁকা ছিল বলে ট্রেন্ডসে গেছিলাম জামা কাপড় করে কিনতে, সেটা ব্লগে হয়তো দেখতে হবে। বাট তারপরে এসে দেখছি একটা বিশাল মারাত্মক লাইন। তো এইরকমই ডিবাপি দাদা বৌদিগুলো এরকমই চলতে থাকে, এগুলো তো তো একদমই তাই। আর মধ্যমগ্রামেরটা অবশ্যই এসো, যারা যারা আছো সামনে তারা চলে এসো, তারপরে তারাও আসো। আর ওর চ্যানেল হ্যাংলাবাস তোমরা সবাই ওকে চেনো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও, পাশে নোটিফিকেশন বেলটা ক্লিক করে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা।